হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দাও। তাহলে যখনই তোমাদের হিস্ট্রি থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, এবং আজকের ক্লাস হবে ক্লাস 6-এর হিস্ট্রি ক্লাস, এবং ক্লাস 6-এর ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আজকে দেখানো হবে। তো চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য কোনটি? উত্তর হলো মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, সম্রাট কথার অর্থ কী? উত্তর হলো সম্রাট কথার অর্থ হলো যিনি সাম্রাজ্য শাসন করতেন। নেক্সট, ভারতীয় উপমহাদেশে প্রথম কারা সাম্রাজ্য স্থাপন করেছিল? উত্তর হলো ভারতীয় উপমহাদেশে প্রথম মৌর্যরা সাম্রাজ্য স্থাপন করেছিল। পরের প্রশ্ন, শ্রেণিক উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর হবে বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন, কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তর হবে অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন গ্রিক শাসক পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন? উত্তর হবে গ্রিক শাসক আলেকজান্ডার পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, আলেকজান্ডার কোন পর্বত পেরিয়ে ভারতে পৌঁছেছিলেন? উত্তর হবে আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে পৌঁছেছিলেন। নেক্সট হচ্ছে, আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর হবে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। নেক্সট, মৌর্য রাজবংশের পূর্বে মগধে কোন রাজবংশ রাজত্ব করত? উত্তর হবে মৌর্য রাজবংশের পূর্বে মগধে নন্দ রাজবংশ রাজত্ব করত। পরের প্রশ্ন হচ্ছে, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্ম নন্দ। পরের প্রশ্ন হচ্ছে, ভদ্রশালক কে ছিলেন? উত্তর হবে ভদ্রশালক ছিলেন ধননন্দের সেনাপতি। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে ধ্বংস করতে কোন বিদেশি শাসকের শরণাপন্ন হয়? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে ধ্বংস করতে আলেকজান্ডারের শরণাপন্ন হয়। পরের প্রশ্ন, মগধের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। পরের প্রশ্ন, পাটলিপুত্রের বর্তমান নাম কি? উত্তর হলো পাটলিপুত্রের বর্তমান নাম হলো পাটনা। পরের প্রশ্ন হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হলো মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, কে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। নেক্সট হচ্ছে, সেলিওকাস নিকেটর কে ছিলেন? উত্তর হচ্ছে সেলিওকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। নেক্সট, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর হবে অর্থশাস্ত্র কৌটিল্যর লেখা। নেক্সট প্রশ্ন হচ্ছে, চাণক্যের প্রকৃত নাম কি? উত্তর হবে চাণক্যের প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে? উত্তর হলো কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। পরের প্রশ্ন, অমিত্রঘাত উপাধি কে গ্রহণ করেন? উত্তর হলো সম্রাট বিন্দুসার অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, বিন্দুসার কে ছিলেন? উত্তর হলো বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় নরপতি ছিলেন। পরের প্রশ্ন, সম্রাট অশোক কবে সিংহাসনে আরোহণ করেন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 273 অব্দে সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই করাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ার করলে প্রশ্ন উত্তরগুলি তোমার যেরম কাজে লাগছে সেরম তোমার বন্ধুদেরও কাজে লাগবে। ওকে, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করবে। কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।